একটি ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে। ওই যে কথায় আছে না, ভালো মানুষের ভাত নাই। তো প্রত্যেকটা মানুষেরই আপনারা যে ছবিটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনারা কি ভুলে গেলে চলবে না। আপনাদের কি মনে আছে মিল্টন সামাদ্দারের কথা? তিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা। তিনি গরিব, অসহায়, দুঃখিনী মায়ের যে কাজগুলো করে থাকেন, হয়তোবা ইতিমধ্যে তাকে চিনতে পেরেছেন বা অনেকে চিনতে পারেন না। কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই মিল্টন সামাদ্দার কে? মিল্টন সামাদ্দার সেই ব্যক্তি, তিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা। তাকে গত বছরে ডিবি পুলিশ যে হারুনুর রশিদ, তিনি কিন্তু গ্রেপ্তার করেছিলেন। কিন্তু আজকে মিল্টন সামাদ্দার আদালতে হাজিরা দিতে এসে মিল্টন সামাদ্দার গ্রেপ্তার হয়েছেন। তো এই বিষয়টি জানানোর জন্য আমি মিল্টন সামাদ্দারের যে যারা স্টাফ রয়েছে তাদেরকে আমি সরাসরি ফোন করলাম যে মিল্টন সামাদ্দার যে একটু আগে গ্রেপ্তার হয়েছে, আপনারা কি বিষয়টি জানেন? তারা বলল হ্যাঁ আমি জানি। মিল্টন সামাদ্দারের যে সাভারে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে আমি নিজেই ফোন করলাম একটু আগে। ওখানকার এক মেয়ে আমাকে ফোন রিসিভ করে সেখান থেকে বলল যে হ্যাঁ একটু আগে তিনি গ্রেপ্তার হয়েছে। তবে মিল্টন সামাদ্দার কেন গ্রেপ্তার হয়েছে এটা অনেকেই, একটু আগে আমি একটা ভিডিও একটা ছবি পোস্ট করেছিলাম, তো অনেকে হচ্ছে গিয়ে যে ভাই এটা তো আগে না, আজকের ঘটনা। ভাই এটা আজকের ঘটনা, একটু আগে মিল্টন সামাদ্দার গ্রেপ্তার হলো, অর্থাৎ হচ্ছে সে আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি হচ্ছে গ্রেপ্তার হলো। তো অনেকেই জানার কারণ থাকতে পারে যে ভাই তিনি মানবতার ফেরিওয়ালা, মানুষের কাজ করছে বা খুব সুন্দর কাজ করছে। ও হ্যাঁ, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, যদি শুনে থাকেন একটু আমাকে জানাবেন কমেন্টে। ভাই তার অপরাধ কি ছিল? হ্যাঁ, এই যে অলমোস্ট এক ভাইয়া কমেন্ট করেছে, এমডি জাকির সম্ভবত মেবি। তো গ্রেপ্তার হলো, তিনি সাভারে মারামারি করেছিলেন। তো যাদের সঙ্গে মারামারি করেছিলেন তারাই কিন্তু মিল্টন সামাদ্দারের নামে একটা অভিযোগ করেছে, কিন্তু মিল্টন সামাদ্দার নিজেই জানে না। যখন আদালতে মিল্টন সামাদ্দার আজকে হাজিরা দিতে আসলো, মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করলো পুলিশ। হয়তো আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে দিয়েছি, এটা কিন্তু আজকের। ভাই আজকের কিন্তু অনেকেই আবার বললেন না যে ভাই আপনি ফেক নিউজ দিচ্ছেন। তবে হ্যাঁ, তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যে ভাই আপনি এই খবর কোথায় পেয়েছেন, যদি কোনো সন্দেহ থাকে, আপনারা চাইলে ওয়েবসাইটে হচ্ছে গিয়ে মিল্টন সামাদ্দার গ্রেপ্তার হয়েছে আজকে আদালতে হাজিরা দিতে এসে, জাস্ট একটুক আপনারা লিখবেন, ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, সাউন্ড ক্লিয়ার কাট ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। উনি তো ভালো কাজ করেন ভাই। হ্যাঁ ভাই, উনি ভালো কাজ করেন সেটা আমরাও জানি ভাই। তারপরে অপরাধ কি ছিল? হ্যাঁ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। উনি ভালো কাজ করে ভাই, আপনিও জানেন আমিও জানি, তিনি একজন মানবতার ফেরিওয়ালা, সেটাও আপনিও জানেন আমিও জানি। কিন্তু বাংলাদেশের ভিতরে টপ অফ দ্য মিল্টন সামাদ্দার কিন্তু একমাত্র ব্যক্তি, তিনি হচ্ছেন অসহায় মানুষ, যে সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষগুলা রাস্তায় পড়ে থাকে, পোকা টোকা তাদেরকে কামড়ায়, সেই মানুষগুলা মিল্টন সামাদ্দার নিজে গিয়ে কিন্তু সেখান থেকে সেই মানুষগুলোর উদ্ধার করে ওনার যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তিনি রাখে। আর আমরা বেশ কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম মিল্টন সামাদ্দার খুব ভালো কাজ করছিলেন। মিল্টন সামাদ্দারদের যে গরিব অসহায় মা রয়েছে তাদেরকে মুরগি, মাছ যখন যেটা খাওয়াচ্ছেন সেটা কিন্তু মিল্টন সামাদ্দার কিন্তু পাক করে ভিডিও করে সেটা দেখাচ্ছেন। কিন্তু অনেকেই বলছেন যে ভাই সুন্দর উপস্থাপনা করার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি বাংলাদেশের মৌলভীবাজার থেকে দেখছি আপনার লাইভ, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে ভাবছি, শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভালোবাসার মানুষ। তো হচ্ছে মিল্টন সামাদ্দার ভালো কাজ করে। মিল্টন সামাদ্দারে দেখেন, এখানে শুধু মিল্টন সামাদ্দারের যে আমি সাপাই গাবো তা কিন্তু নয় ভাই। আপনারা জানেন হাতের 5টা আঙ্গুল কিন্তু এক নয়, সব মানুষ কিন্তু এক নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমি গাজীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস মাথায় রাখবেন, আমার পকেটে যখন হিউজ পরিমাণে টাকা আসবে মাথা গরম হয়ে যাবে
যে এই টাকা আমি কোথায় ঢালবো, এই টাকা আমি কার পিছে লাগাবো, এই টাকা আমি কি করে নষ্ট করব। তবে হ্যাঁ, টাকার পিছনে ছুটতে 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 আমরা যারা ঢাকা বসবাস করি, বাংলাদেশে যে সমস্ত যে সমস্ত কেন্দ্রীয়তে বসবাস করি না, আমি ভোলা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, টাকা হলে মানুষের নেশা, মানুষের মুভমেন্ট অনেক নষ্ট হয়ে যায়। তা মিল্টন সামাদ্দারের কিছু টাকা হয়েছে, বাট মিল্টন সামাদ্দার এমন একজন জনপ্রিয়তা মানুষ, তার কিন্তু মারামারি করাটাই আসলে মোটেও ঠিক হয় নাই। তবে বলছি ভাই, মিল্টন সামাদ্দার সাভারে মারামারি করেছিল, মিল্টন সামাদ্দার আজকে যখন আদালতে হাজিরা দিতে গিয়েছে, মিল্টন সামাদ্দারকে সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু মিল্টন সামাদ্দার নিজেই জানতো না তার নামে যে মামলা হয়েছে। তবে এই কারণে মিল্টন সামাদ্দার কিন্তু গ্রেপ্তার হয়েছে। আমি আবারও বলতেছি, মিল্টন সামাদ্দার গ্রেপ্তার, মিল্টন সামাদ্দার গ্রেপ্তার। এমডি আরিফ খান, আমি কুয়েত থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছিল মূল বিষয়। আমি একটু আগে খাগড়াছড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। একটু আগে কিন্তু ভাই আমি ফোন দিয়েছিলাম মিল্টন সামাদ্দারের যারা স্টাফ রয়েছে তাকে ফোন করেছিলাম। ভাই নাটোর জেলা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার ভালোবাসার মানুষ, দেখেন আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না। মিল্টন সামাদ্দার 100% কিন্তু গ্রেপ্তার হয়েছে। আমি কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, আপনারা আমার যারা ভালোবাসার মানুষরা রয়েছেন, আপনারা এতক্ষণ লাইভে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে মিল্টন সামাদ্দার 100% গ্রেপ্তার হয়েছে, এটা একদম নিশ্চিত থাকতে পারেন আপনারা। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে ভাই ভালো মানুষের তো ভাব নাই। ওই যে একটু আগে আমি আপনাদেরকে যে কথাটা বললাম, যে আমাদের অনেকেই রয়েছে ব্যক্তিগতভাবে, আমরা যারা কিছু টাকা হলে সেই টাকাটা আমি কোথায় ঢালবো না ঢালবো মানে মস্তিষ্ক ঠিক থাকে না। তাই ভাই আপনি মিল্টন সামাদ্দারের কাছে এই বার্তাটা পৌঁছে দেন। উনি যদি আজকে অ্যারেস্ট হয়েছে, যদি উনি তো কাল হোক পরশু হোক উনি তো বেরোবে, বেরোনোর পরে ওনার আপডেটটা আমরা অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। কেন তিনি মারামারি করেছেন, আর তিনি কি জানতেন না তার নামে মামলা হয়েছিলেন, আমরা সব কিছুই মিল্টন সামাদ্দার যখন জেলখানা থেকে বের হবে তখন কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। আর মিল্টন সামাদ্দারের কাছ থেকে আমরা এইটাও জানবো যে তিনি কেন এমন একজন জনপ্রিয়তা মানুষ মারামারি করছেন। আমি সৈয়দপুর নীলফামারী থেকে দেখছি, গাজীপুর পুলিশ লাইন থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ লাইনে ছিলেন, একজন দেখছেন সিলেট থেকে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি ছিলাম আরিফ হায়দার।